সেদিন আমি বুধবার 9 তারিখ 9 এপ্রিল ওখান থেকে বের হয়ে আমি একটা বাসে উঠে নন স্টপ বাস কলাবাগানে নামলাম। এখানে কলাবাগানে নেমে আমি ওই লোকটাকে ফোন দিলাম যে ওর কাছ থেকে আমার একটা জিনিস মানে কেনাকাটা করার কথা ছিল কেনা। তো রাফা প্লাজায় ঢুকে আমি একটা মার্কেটে ঢুকে সামনে আমি ফোন দিলাম। তারপরে এখান থেকে আবার একটা গাড়ি নিয়ে আমি চলে গেলাম একদম ওই কল্যাণপুরে বাস স্ট্যান্ডে নামলাম গিয়ে। তো ওখানে গিয়ে আমি আবার তাকে যখন ফোন দিচ্ছিলাম আমার ফোন কাজ করছিল না, একেবারে যাচ্ছিলও না, কোনো কাজই করছিল না, ফোনটা একদম জ্যাম হয়ে গেল, একদম এরর বিসি নানা রকম একটা ইয়ে দেখা। আমি কয়েকবার ফোনটাকে বন্ধ করে খুললাম, সেম কাজ করে, সেম মানে তার ইয়েটা পরিবর্তন হলো না। এরপর আমি ব্যাটারি খুলে ফোনটা আবার রেখে বন্ধ করে রেখে দিলাম ফোনটা। আমি আর ফোন করলাম না। আমি তো ভাবছিলাম যে এরকম কিছু আমি ভাবিনি, কিন্তু আমার ফোনে আমাকে হয়তো বা আমার আড়ি ফাটা বা এরকম কিছু হচ্ছে এরকম আমার ধারণা ছিল। তো আমি রাস্তা পার হলাম, পার হয়ে সোনালী ব্যাংকের দোতলায় যাওয়ার কথা, ওখানে সেই দোকান যেখানে আমি যাওয়ার কথা তাকে বলছিলাম, সে বলছে ঠিকানাতে দিয়েছি আমি, আপনি এখানে আসেন, সোনালী ব্যাংকের দোতলায় আমাদের দোকান, আপনি এখানে আসেন। তো ঠিক তারা ওই জায়গায় গিয়ে একেবারে ওই গেট মানে ওর কম্পাউন্ডে যে গেট থাকে ওই গেটের ভিতর ঢোকার সাথে সাথে ডান সাইডে একটা ছোট্ট চায়ের দোকান আছে, ওই দোকানে তারা 2-3 জন বোধহয় ছিল, তারপরে এদিক ওদিক আরও 2-3 জন লোক দাঁড়ানো অবস্থায় ছিল। ঠিক আমি ওখানে ঢোকার সাথে সাথে আমাকে নাম ধরে ডাকলো, আমার নাম ধরে বললো মাইকেল দাদা বলার সাথে সাথে আমি তাদের দিকে তাকালাম, ধরে ফেললো আমাকে, বেল্টে ধরলো, সাথে কলারে ধরলো, মানে এভাবে আমার হাতে ধরার সাথে সাথে এক লোক তাদের ফোন করে বলল তাড়াতাড়ি গাড়ি পাঠান। তারপর আমাকে একদম ওই লোকদের সামনেই তারা গাড়ি ধরে, আমি উঠলাম, আর কোনো কিছু বললাম না, কিন্তু ভয় তখন লাগছিল আমার। আমি চিন্তা করলাম এরা হলো, আমি জিজ্ঞেস করিনি আপনারা কারা, এই কথা জিজ্ঞেস করিনি, আমি ধরে নিয়েছিলাম এই সেই লোক যারা লোকজন তুলে নেয়। আমি তো এর আগে মিডিয়ার পত্রিকায় বা নানা মিডিয়ার মাধ্যমে আমি শুনে আসছিলাম এসব গুমের কথা বা তুলে নেওয়ার কথা। গাড়িতে তোলার সাথে সাথে আমার কাছ থেকে তারা মোবাইল ফোন, আমার ব্যাগ সব তারা নিয়ে নিল। তারপর আমার চোখ বেঁধে দিল, কিন্তু চোখ বেঁধে দেওয়ার আগে আমি একটা ওয়াকিটকি দেখলাম তাদের, যে ড্রাইভারের সিটের পাশে যে একটা লোক বসছিল অনেক লম্বা করে, তো সেই সিটের পেছনে একটা ওয়াকিটকি ছিল, যে ওয়াকিটকি আমাদের নর্মালি ইউজুয়ালি আমাদের এখানকার গভর্নমেন্ট এজেন্সিস বা সিকিউরিটি, এখানকার যে পুলিশ বা অন্যান্য তার সিকিউরিটি এজেন্সিস যারা আছে তারা ইউজ করে, এরকম একটা ওয়াকিটকি দেখলাম। এরপরে আমার চোখ বেঁধে দিল, চলার একদম কালো কাপড় দিয়ে একটা ফ্যান কাপড় আলো। তো এখন আমার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড তারা দিতে বাধ্য করলো আমাকে। আমি দিয়ে দিলাম আমার ফেসবুক অ্যাড্রেস এবং আমার পাসওয়ার্ড সব বলে দিলাম। তারপর গাড়ি চলতে লাগলো। ও যেই লোক সেখানে, সে বোধহয় সিনিয়র হবে, সে একটা ফোন কল করতে শুনলাম মাইকেল চাকমা কট, এই শব্দ ছাড়া আমি কোনো শব্দ শুনিনি। ওই প্রান্ত থেকে কী বলা হয়েছে তাও আমি শুনিনি, শুধু ওই শব্দ শুনলাম মাইকেল চাকমা কট।